নীলাচল পাহাড়ের বুকে লুকিয়ে আছে এমন এক রহস্য যার উত্তর আধুনিক বিজ্ঞান আজও পুরোপুরি দিতে পারেনি। মা কামাখ্যার এই পবিত্র ধাম যেমন জাগ্রত, তেমনি এই চারপাশে অলৌকিক ঘটনা আজও মানুষকে স্তব্ধ করে দেয়। কিন্তু কি ঘটেছিল সেই অমাবস্যার রাতে, যখন এক তরুণ গবেষক কামাখ্যার নিষিদ্ধ গুহায় প্রবেশ করেছিল? তান্ত্রিকদের মায়াজাল, অদৃশ্য শক্তির উপস্থিতি, নাকি স্বয়ং দেবী মায়ের কোনো অলৌকিক লীলা? আজ শান্তির মন্ত্রের এই বিশেষ পর্বে আমরা প্রবেশ করতে চলেছি কামাখ্যার সেই অন্ধকার ও রহস্যময় দুনিয়ায়, যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমাদের শান্তির মন্ত্র চ্যানেলে। আশা করি দেবী মায়ের কৃপায় আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। সনাতন ধর্মের বিভিন্ন পৌরাণিক কাহিনী, অজানা ইতিহাস এবং রোমাঞ্চকর অলৌকিক ঘটনার নিয়মিত আপডেট পেতে যারা আজ আমাদের চ্যানেলে প্রথম এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গা ছমছমে অলৌকিক গল্প। অসমের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত মা কামাখ্যার মন্দির ৫১ সতীপীঠের অন্যতম প্রধান এই পীঠস্থান। এখানে দেবীর কোনো মূর্তি নেই, আছে এক অলৌকিক শিলাখণ্ড, যেখান থেকে প্রতিনিয়ত প্রাকৃতিক জলধারা প্রবাহিত হয়। প্রতি বছর অম্বুবাচী মেলার সময় এই জল অলৌকিকভাবে রক্তবর্ণ ধারণ করে, যার রহস্য আজও অভেদ্য। তন্ত্রসাধনার এই মূল কেন্দ্রে দেশ বিদেশ থেকে আসেন সাধু ও অঘরী তান্ত্রিকরা। আমাদের আজকের গল্প এই কামাখ্যার বুকেই ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি। সালটা ২০১৯। অনির্বাণ নামে এক তরুণ নৃতত্ত্বের গবেষক কামাখ্যার তান্ত্রিক সংস্কৃতি নিয়ে রিসার্চ করতে গুয়াহাটি আসে। যুক্তি আর বিজ্ঞানের বাইরে সে কিছুই বিশ্বাস করত না। মন্দিরের প্রধান পুরোহিত মশাই অনির্বাণকে বারবার সতর্ক করেছিলেন, বাবা, দিনের বেলা কামাখ্যা মায়ের দর্শন করো, কিন্তু অমাবস্যার রাতে ভুলেও মন্দিরের পেছনে শ্মশান আর পাহাড়ের গভীরে যেও না। ওখানে এমন কিছু শক্তি জাগ্রত হয় যা সাধারণ মানুষের সহ্য করার ক্ষমতার বাইরে। কিন্তু অনির্বাণের মনে ছিল অদম্য কৌতূহল। সে ভাবল এগুলো সব মন গড়া গল্প। ঠিক তার পরের রাতেই ছিল ঘোর অমাবস্যা। অনির্বাণ তার ক্যামেরা আর নোটবুক নিয়ে লুকিয়ে রওনা দিল পাহাড়ের এক নিষিদ্ধ গুহার দিকে, যা সিদ্ধি গুহা নামে পরিচিত। রাত তখন প্রায় ১২টা। চারিদিক নিস্তব্ধ, শুধু পাহাড়ি বাতাসের সনসনানি আর দূরে কোথাও কোনো পশুর অদ্ভুত ডাক। অনির্বাণ যখন গুহার মুখে পৌঁছালো, তখন হঠাৎ চারপাশের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে গেল। গুহার ভেতর থেকে আসছিল ধূপধুনা আর এক তীব্র রক্তচন্দনের গন্ধ। ক্যামেরার নাইট মোড অন করে অনির্বাণ গুহায় পা রাখল। ভেতরে জ্বলছিল একটা মাত্র মাটির প্রদীপ, আর তার সামনে বসেছিলেন এক জটা জালধারী বৃদ্ধ জাদুকর বা তান্ত্রিক। তার চোখ দুটো যেন আগুনের গোলক। অনির্বাণ কিছু বলার আগেই সেই তান্ত্রিক গম্ভীর গলায় বলে উঠলেন, তুচ্ছ মানব, বিজ্ঞানের অহংকারে তুমি এখানে এসেছ, কিন্তু আজ রাতে মা কামাখ্যার অলৌকিক মায়া তুমি অস্বীকার করতে পারবে না। অনির্বাণ ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে ক্যামেরার দিকে তাক করল, কিন্তু অলৌকিকভাবে ক্যামেরার স্ক্রিনটা পুরোপুরি সাদা হয়ে গেল। কোনো রেকর্ডিং হলো না। ঠিক তখনই গুহার চারপাশের দেওয়ালে ফুটে উঠতে লাগলো অদ্ভুত সব প্রাচীন লিপি, যা অনির্বাণের চেনা কোনো ভাষার সাথে মিল ছিল না। হঠাৎ করে পুরো গুহা কাঁপতে শুরু করলো। অনির্বাণ দেখল সেই বৃদ্ধ তান্ত্রিকের শরীরটা আস্তে আস্তে শূন্যে ভাসছে, আর গুহার এক কোণ থেকে এক তীব্র আলোকরশ্মি নির্গত হতে লাগলো। সেই আলোর মাঝখানে সে যেন এক মাতৃরূপী ছায়া দেখতে পেল, যার মাথার মুকুট আর হাতে ভরাভয় মুদ্রা। সেই রূপ দেখে অনির্বাণের ভেতরের সমস্ত অহংকার, সমস্ত যুক্তি এক নিমেষে ধুলোয় মিশে গেল। এক অদ্ভুত মানসিক শান্তি আর একই সাথে এক প্রচণ্ড ভয়ে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল।
পরদিন সকালে যখন অনির্বাণের জ্ঞান ফিরল, সে দেখল সে শুয়ে আছে মন্দিরের চাতালে। পুরোহিত মশাই তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। অনির্বাণ পকেট থেকে ক্যামেরা বের করে দেখল ক্যামেরার মেমোরি কার্ডটি সম্পূর্ণ ফাঁকা, কিন্তু তার ডায়েরির পাতায় স্বয়ংক্রিয়ভাবে একটি লাল রঙের ওম চিহ্ন আঁকা হয়ে গেছে। অনির্বাণ বুঝতে পারল না মা কামাখ্যা তাকে শাস্তি দেননি, বরং তার মনের কুসংস্কার আর অহংকার দূর করে নিজের চরণে স্থান দিয়েছেন। সেই থেকে অনির্বাণ নাস্তিকতা ছেড়ে মায়ের এক পরম ভক্তে পরিণত হয়। শ্রোতা বন্ধুরা, মা কামাখ্যার এই অলৌকিক কাহিনী আমাদের শেখায় যে যেখানে মানুষ বিজ্ঞান বা যুক্তি শেষ হয়, সেখান থেকে আধ্যাত্মিক জগৎ আর ঈশ্বরের মহাশক্তি শুরু হয়। বিশ্বাস আর ভক্তি যেখানে থাকে, সেখানে মা সর্বদা তার সন্তানদের রক্ষা করেন। কেমন লাগলো আমাদের আজকের এই অলৌকিক গল্পটি? আপনারা কি কখনো মা কামাখ্যার মন্দিরে গেছেন বা এমন কোনো অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? তা অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেবী মায়ের কৃপায় আপনাদের সকলের জীবনে সুখ শান্তিতে ভরে উঠুক। দেখা হবে আগামী পর্বে এমনই এক রোমাঞ্চকর ও আধ্যাত্মিক কাহিনী নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা কামাখ্যা।